50,000 এ চলে এসেছে। এই মাত্র মানিকে হসপিটালে ভর্তি করিয়ে দিলাম। এই মাত্র আবার হসপিটালে কিছু বলার নেই, মানুষের সিচুয়েশন কখন আপস এন্ড ডাউনস হয় সত্যি, মানে ভাবার বিষয়। আজকে সকাল থেকে এমনিতেও মনটা আমার খুব ডাউন, মানে ডাউন লাগছিল, খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন একটা ইনসিডেন্ট হচ্ছিল, কিছু একটা খারাপ হবে বা একটা খারাপ। আমার হাজবেন্ডের একটু জ্বর এসছে, মামামের ঠান্ডা লেগেছে, তার মধ্যে মানি এরকম হসপিটালে ভর্তি হয়ে গেল। ঠিক হয়ে যাবে, যেহেতু ব্যাঙ্গালোরে আছে, কোনো অসুবিধা নেই, চিকিৎসা ব্যবস্থা ভালো, কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, সেইটুকুনি তো আশা রাখি, ঠিক হয়ে যাবে। কি হয় কি, আর টেনশন হয় আর কি, অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো কিছু হলে এখন টেনশন হয়, মানে নিজেদের কারোর কোনো কিছু হলে একটা লাগে, একটু তো টেনশন, আপস এন্ড ডাউনস লাগে। দেখা যাক, এবার যাচ্ছি, বাড়ি যাই। এবার শাহরুখে, আমার মাম্মা পুষি খুব খুশি হবে সকাল থেকে যখন শাহরুখে দেখবে, দুজনে মিলে খুব খেলবে, দেখা যাক, চলো। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব। দীপ্তি এখানে থাকতে পারবে? কি বলবো, আর জীবনেই সব কিছু এলোমেলো চলছে। আমার হাজবেন্ডেরও জ্বর এসছে, এখন ফিভার এসছে, ডাক্তার তাই দেখালাম, হসপিটাল নিয়ে আসলাম। এখন 48 ঘন্টার মধ্যে যদি স্টিল জ্বর থাকে তাহলে আবার ওকেও ব্লাড টেস্ট করাতে হবে। দেখা যাক, যদি কমে যায় মেডিসিনের তো ভালো, আর নাহলে 48 ঘন্টার মধ্যে যদি স্টিল জ্বর থাকে তাহলে ওকেও ব্লাড টেস্ট করাতে হবে। এই চলে যাচ্ছে। কালকে আমাদের গণপতি লাস্ট মানে সেলিব্রেশন, কালচারাল ফাংশন আছে, তো কীভাবে যে পারফর্ম করবো কালকে আমি নিজেও জানি না। কিছু কিছু সময় এমন মানুষের যায় না যে। সো গাইস, এটাই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, বলবো না আপডেটই বলতে পারো। তো এখন সবাই ভালো আছে, এখন অনেকটাই সবাই সুস্থ হয়েছে, সমস্ত কিছু মেডিসিন সবাই খেয়েছে। তো এটাই ছিল একটা, আর কি বলবো, সবাই ভালো থেকো। সো টাটা গাইস।